স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের যে আপডেট নিয়ে এসেছি সেটা হলো ওবিসি এনসিএল সার্টিফিকেট কি করে বানাবে। তোমাদের কিন্তু এখন এই 2024-এ যে কোনো এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে ওবিসি এনসিএল সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা কিন্তু না হলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হবে না, বলবো সেটা হচ্ছে তোমাদেরকে জেনারেল অর্থাৎ তোমাদের ওপেন ক্যাটাগরি হিসেবে কিন্তু গণ্য করা হবে যদি তোমরা এনসিএল সার্টিফিকেট না দাও। এবার আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেখানে বলবো কি করে বানাবে, কত দিনের মধ্যে পাবে এবং এই এনসিএল সার্টিফিকেটটা অর্থাৎ এনসিএল মানে হচ্ছে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট, সেইটা তোমরা কত দিনের মধ্যে পাবে আর কতদিন ভ্যালিডিটি থাকে সেটা নিয়ে বলবো। তো আমি তোমাদের অন স্ক্রিনে স্টেপ বাই স্টেপ কি করে কোথা থেকে পাবে, ফর্মটা কি করে ফিল আপ করবে আর কোথায় জমা দেবে, তার সাথে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদেরকে বলে দেবো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবে আর কমেন্ট করো। আর হচ্ছে যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে আর তার সাথে হচ্ছে শেয়ার করবে। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই বলবে, আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমাদের যে ডাউট বা যেগুলো বিষয়ে জানার কথা সেগুলো কিন্তু বুঝতে পারবে না। বন্ধুরা দেখো, তোমাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এটা একটা এনসিএল ফর্ম। এটা কিন্তু দু ধরনের হয়, আমি তোমাদের দুটোই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে হচ্ছে প্রিন্ট আউট করে তারপরে তোমরা ফিল আপ করে এসডি অফিসে জমা দেবে। আর তার সাথে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখো, এই যে এটা রিকমেন্ডেড ফর সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই নন ক্রিমি লেয়ার আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট। ঠিক আছে, এখানে দেখো কি কি লিখবে তোমরা, এটা কিন্তু তোমরা অনেকেই জানো, দেখো যারা পড়ে লিখতে পারবে। এখানে তোমার নাম লিখবে, এখানে বাবার নাম বা মায়ের নাম লিখবে, এখানে ভিলেজ লিখবে, পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন লিখবে আর ডিস্ট্রিক্ট লিখবে। এরপরে এটা লেখার পরে তোমরা কোন অ্যাসেম্বলির আন্ডারে রয়েছে সেটা এখানে লিখবে, এবং হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার, এটা এখানে আন্ডার কি লিখবে, অ্যান্ড হিস অর হার ফ্যামিলি আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট অফ ড্যাশ, কোন ডিস্ট্রিক্টে আবার একবার লিখবে। লিখে এরপর তোমাদের যেটা করতে হবে সেটা এখানে দেখো, একটা অ্যাপ্লিকেন্টের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে, যেটা অ্যাটেস্টেড করতে হবে, আর এখানে অফিসিয়াল সিল দেবে, আর এখানে সিগনেচার অফ ইস্যুইং অফিসার। ঠিক আছে, এখানে কাকে কাকে দিয়ে সাইন করাবে না দেখো সেটা আমি বলে দিচ্ছি। এখানে শুধুমাত্র আমি বলবো সাব ডিভিশনাল যে অফিসার রয়েছে, তোমরা এসডি অফিসে যাবে, এসডি অফিসে গিয়ে শুধুমাত্র সাব ডিভিশনাল অফিসারকে দিয়ে সাইন করাবে, আদার দেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএম এদের সাইন করাবে না। এখন কিন্তু কারেন্ট আপডেট এটাই চলছে। আর কলকাতা ডিস্ট্রিক্ট বাদে বাকি ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা সাব ডিভিশনাল অফিসারকে দিয়ে সাইন করাবে। এখানে তারপর ওনারা ডিস্ট্রিক্ট লিখে দেবে আর ওয়েস্ট বেঙ্গল। আর এখানে যে ব্যাপারটা রয়েছে, অ্যাপ্লিকেন্টের যে ফটোগ্রাফে কিন্তু একটা ফটো চিটকে তারপরে তোমার যে সাইন করবে এই সাব ডিভিশনাল অফিসার তাকে বলবে এখানে ফটোতে অ্যাটেস্টেড করে সাইন করে দিতে। এরপরে এটা গেল একটা ফরম্যাট, এটা হচ্ছে এই ফরম্যাটটা এখন মানে গ্র্যান্টেড আর কি। এরপরে আর একটা ফরম্যাট হয় যেটা আমি তোমাদের ডেসক্রিপশনে দেবো। ফরম্যাটে এইরকম হয়, এই সাইডে না হলে এই সাইডে হচ্ছে ফটো দেওয়ার জায়গা থাকবে, সেখানে তোমরা জায়গা থাকুক আর না থাকুক সেখানে ফটো দেবে, ফটো দিয়ে সেখানে তোমরা সেমভাবে যাকে এসডি অফিসারকে বলবে ওখানে সাইন করে অ্যাটেস্টেড করে দিতে। আর তারপরে প্রায় এই ফর্ম ফিল আপের যে ব্যাপারটা সেটা কিন্তু সেমই থাকবে, এখানে শুধু এই ফটোর জায়গাটা ওপরে থাকবে আর অফিসিয়াল সিল এগুলো সব সেমই থাকবে। এসডি অফিসারকে দিয়ে বারে বারে বলছি সাইন করাবে আর করিয়ে। তোমাদের অনেকের মনে এখন কোশ্চেন হতে পারে যে আমি কবে পাবো এই সার্টিফিকেটটা, কতদিনের মধ্যে পাবো আর কতদিন ভ্যালিডিটি থাকবে। তোমাদেরকে এটা নিয়ে বলি যে আমাদের একটা ফিনান্সিয়াল ইয়ার হয়, মানে ফিনান্সিয়াল ইয়ার প্রত্যেক বছর মানে 1 বছর পর্যন্ত থাকে। তো ফিনান্সিয়াল ইয়ার বলতে একবারে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় হচ্ছে এপ্রিল থেকে আর শেষ হয় মার্চে গিয়ে। তাহলে এই যে ধরো তুমি আজকে হচ্ছে এসডি অফিসার ইস্যু করলো বা যেদিনই ইস্যু করবে সেই দিন থেকে তোমার মার্চের 31 তারিখ পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি থাকবে। তারপরে তোমাকে আবার ইস্যু করতে হবে পরের বছরের জন্য, পরের বছরেরটা চালানোর জন্য। এটা গেল কতদিন ভ্যালিডিটি থাকে। আর ভ্যালিডিটি থাকার পর কত দিনের মধ্যে পাবে সেটা যদি বলি, তোমাদের এইটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এসডি অফিসে গিয়ে ওখানে জিজ্ঞেস করে আসবে যে কতদিন পরে পাবে, সম্ভবত খুব বেশি দিন লাগে না। ঠিক আছে, সেটা ওখান থেকে অথরিটির কাছ থেকে জেনে আসবে। এবারে চলো বলি তোমাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে এর সাথে। দেখো, ডকুমেন্টসের মধ্যে রয়েছে কিন্তু প্রথমে এনসিএল ফর্ম তোমরা
আমি প্রোভাইড করে দেবো ডিসক্রিপশনে, বা তোমরা হচ্ছে যে কোনো জায়গা থেকে এনসিএল ফর্ম পেয়ে যাবে সাইবার ক্যাফ থেকে। তারপর ওবিসি সার্টিফিকেট অরিজিনাল নেবে, ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে দুটোই নিয়ে যাবে, কোনটা কখন চেয়ে বসে বলা যায় না। পাসপোর্ট সাইজ ফটো নেবে 2 কপি, আধার কার্ড আর ভোটার কার্ড নেবে, আর তার সাথে অ্যাডমিট কার্ড 10+ বা 10+2+ নেবে, আর অ্যাপ্লিকেশন লেটার নেবে। এগুলো নিয়ে তোমরা হচ্ছে সরাসরি এইচডি অফিসে চলে যাবে। এইচডি অফিসে গিয়ে সেখানে সাবমিট করে তারপরে তোমার যে ফর্মটা ফিল আপ করে নিয়ে যাচ্ছ এনসিএল ফর্ম, সেখানে তোমরা সাইন করে নিয়ে আসবে অবশ্যই। আর জিজ্ঞেস করবে সেটা এনসিএল সার্টিফিকেটটা কবে ইস্যু হবে। আর ইস্যু হওয়ার যেটা বললাম 1 বছরের মধ্যে কিন্তু আবার 1 বছর পরে রিনিউ করতে হবে তোমাদের। রিনিউ বলতে আবার নতুন করে করতে হবে। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো যে যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম এবং কোথায় কার সাইন লাগবে, কাকে দিয়ে সাইন করাবে, সেটা হচ্ছে তোমরা মাথায় রাখবে অবশ্যই। আর কতদিনের মধ্যে পারবে আশা করি সেটাও তোমরা জেনে গেছো। এখন আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট বাদে যে কোনো ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু এসডিও অফিসারকে দিয়ে সাইন করাবে। ওখানে কিন্তু লেখা থাকবে অনেক কিছু, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে আরও আদার্স অনেক সেক্রেটারি এদেরকে দিয়ে করানোর, কিন্তু তোমরা এখন এসডিও অফিসারকে দিয়ে সাইন করাবে, করিয়ে ওটা হচ্ছে ইস্যু করাবে। আর এটা কিন্তু 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, তারপরে আবার প্রত্যেক ইয়ারে চেঞ্জ করতে হয়। আর এরপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই ক্লিয়ার করার জন্য কমেন্ট করবে। আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে জয়েন করো কোনো প্রবলেম বা কিছু জানার জন্য। আর এরপরে নতুন আপডেট হচ্ছে জানার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থেকো যদি প্রথমেই আপডেট পেতে চাও। এবং যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, প্রচুর শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি এনএমজিএনএম আপডেট নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।